ছোটবেলার কিছু কিছু জুটি যখন কামব্যাক করে তখন মনটা খুব খুশিতে ভরে ওঠে। ঠিক সেরকমই একটা জুটি হচ্ছে অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের। এবং অক্ষয় কুমার প্রিয়দর্শনের জুটি শুরু হয়েছিল হেরাফেরি থেকে। আর হেরাফেরি কত বড় ব্লকবাস্টার সেটা আজকে নতুন করে কাউকে বলে দিতে হবে না। তারপরে অক্ষয় কুমার প্রিয়দর্শন জুটি অনেক ব্লকবাস্টার দিয়েছে, যার মধ্যে ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি। কিন্তু ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির পরবর্তী পার্টগুলো থেকে অদ্ভুতভাবে অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনজিকে দুজনকেই কোথাও সরিয়ে দেওয়া হয়। এবং প্রোডাকশন হাউস নতুন ডিরেক্টর নতুন টিম নিয়ে আসলেও মানে নতুন ডিরেক্টর নতুন হিরো অর্থাৎ কার্তিক আরিয়ানকে কাস্ট করা হয়, কিন্তু বাদবাকি কাস্টগুলো কিন্তু একই থাকে প্রায়। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রিয়দর্শনের অক্ষয় কুমার যে ম্যাজিকটা করেছিল ভুলভুলাইয়ার প্রথম সেশনে, মানে প্রথম যে পার্টে, এবং তার সাথে তো মানে অবশ্যই বিদ্যা বালানের একটা ম্যাজিক ছিল সেই ছবিতে। কিন্তু সেই যে অনুভূতি 2007 সালের দুর্গাপুজোর সময় আমরা পেয়েছিলাম, আমার এখনো অনুভব হয় সেই দিনটা। 2007 সালের দুর্গাপুজোর সপ্তমীর দিন রিলিজ দেওয়া হয়েছিল সিনেমাটা, এবং সিনেমাটা সপ্তমীর দিনই আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছিলাম। এবং যে অনুভূতিটা, মানে দুর্গাপুজোকে মাথায় রেখে যার যার ক্লাইম্যাক্সটা ডিজাইন করা হয়েছিল, প্রিয়দর্শনজি যেটা মানে করেছিল, এবং বাঙালি ঘরানাকে মাথায় রেখে, কেননা ওখানে দেখানো হয়েছিল যে যে ভূতের যে চরিত্রটা মঞ্জুলিকা একজন বাঙালি ড্যান্সার। তো এক্স্যাক্টলি সেই কারণে বাঙালি চিন্তাভাবনাকে মাথায় রেখেই দুর্গাপুজোর অষ্টমীর দিনকে এরকম একটা অ্যাটাক হচ্ছে, যার জন্য সপ্তমীর দিন রিলিজ দিয়েছিল। তো সেই যে ম্যাজিকটা এবং সেই টানটান উত্তেজনার ক্লাইম্যাক্স, মানে একটা হাসির ছবিকে কতটা সিরিয়াস করে দিতে পারে লাস্টের দিকে, সেটা আমরা ভুলভুলাইয়ার ক্ষেত্রে দেখেছিলাম, ভুলভুলাইয়ার প্রথম পার্টের ক্ষেত্রে। তো সেই জুটি পরবর্তীকালে ভুলভুলাইয়া 2 এবং ভুলভুলাইয়া 3 থেকে বেরিয়ে যায়। কিন্তু সেই জুটি আবার কামব্যাক করছে, এবং গতকালকে এর যে মোশন টিজারটা, মানে মোশন পোস্টার টিজারটা এলো, সে মানে মোশন পোস্টার টিজারটা মনটা ভরিয়ে দিয়ে গেল। ভূত বাংলো, যেটা আগামী ফ্র্যাঞ্চাইজি হিসেবে আসছে প্রিয়দর্শনজি এবং অক্ষয় কুমারের, যেটা আমার মনে হচ্ছে কোথাও অক্ষয় কুমারের একটা কামব্যাক হতে চলেছে। কারণ অক্ষয় কুমার এই বছরে অলরেডি 4টে ছবি এখনও অবধি ফ্লপ দিয়ে ফেলেছে। তার পাশাপাশি অক্ষয় কুমারের কেরিয়ারে এখন মারাত্মক কিছু ফ্লপের টাইম চলছে, মানে খুব বাজে অবস্থা। সেখানে দাঁড়িয়ে প্রিয়দর্শনজি প্রায় 15 বছর পর জুটি বাঁধছে, কেননা এর আগে আমরা 15 বছর আগে আমরা লাস্ট জুটি দেখেছিলাম অক্ষয় কুমারের আর প্রিয়দর্শনের, যেটা একটা বিখ্যাত ছবি ছিল, ছবিটার নাম আমি ভুলে যাচ্ছি, যেটা একটা ট্রাক্টরের মানে একটা যে রোলার, মানে যেটা রাস্তার যে পিচ করে, ওই সিকোয়েন্সটা যতটা ডেভেলপ করেছিল, যে একটা গভর্নমেন্ট কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টর এবং গভর্নমেন্টের কন্ট্রাকশন পাওয়ার জন্য যে কতটা কারচুপি চলে, সেইগুলোকে যেভাবে প্রেজেন্টেশন করেছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে 15 বছর পর, 2010-এর পর 15 বছর পর তারা জুটি বাঁধছে, এবং অদ্ভুতভাবে এই ছবিটার প্রতি একটা এক্সপেকটেশন আলাদা বেড়ে গেল। একটা মোশন পোস্টার এতটা এক্সপেকটেশন দিয়ে গেল, যেটা ছোটবেলার অনুভূতিগুলোকে জাগিয়ে দিয়ে গেল, হেরাফেরি বা ভুলভুলাইয়া। তো এক্স্যাক্টলি সেই অনুভূতিটা কোথাও শেয়ার না করে পারলাম না থাকতে। তো অবশ্যই ছবিটার দিকে নজর থাকবে, এবং অক্ষয় কুমার আমাদের ছোটোবেলাকার একটা মানে স্টার, তার এরকমভাবে পতনটা ঠিক মেনে নেওয়া যায় না। তো এক্স্যাক্টলি তার কামব্যাকটা খুব দরকার, এবং সেই জায়গা থেকে মনে হচ্ছে এবার অক্ষয় কুমারের কামব্যাক হতে চলেছে। তো অবশ্যই জুড়ে থাকুন, আরও আপডেট নিয়ে আসছি, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। নমস্কার।